হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার স্বামীকে নিয়ে বললাম, স্বামী আমার, যেহেতু দুর্ভিক্ষের বছর চলতেছে, আমাদের সংসার থেকে যাচ্ছে না, চলো আমরা আমাদের যে সমস্ত বান্ধবীরা, আমাদের গোত্রের যে সমস্ত মহিলা মক্কায় যায়, আমরা মক্কায় যাই। যদি কোনো আমাদের শিশুকে আমরা পাই, তাহলে আমাদের কিছু টাকা প্রয়োজন হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্বামী রাজি হইলেন। তারা একটা উটনীর পিঠে সওয়ার হয়ে হালিমাতুস সাদিয়া আরো গোত্রের অন্যান্য মহিলাদের সাথে মক্কার পথে রওনা হইলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা যে উটনীর পিছনে সওয়ার হয়ে মক্কার পথে রওনা হলাম, সেই উটটিটা ছিল অত্যন্ত দুর্বল, তার স্তনে দুধ ছিল না, সে অত্যন্ত ধীর গতিতে চলত। আর আমার গোত্রের অন্যান্য মহিলারা যে সমস্ত যানবাহনের উপর তারা সওয়ার হয়, তারা অত্যন্ত ছিল দ্রুতগামী, তারা আগে আগে চলে। আমি আমার এই উটনি দুর্বল উটনি নিয়ে পিছে 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 মক্কার পথে রওনা হইলাম। আমার গোত্রের মহিলারা তারা মক্কায় আগে পৌঁছানো, মক্কায় আগের পৌঁছার কারণে তারা যে সমস্ত ধনাত্ম পরিবার ছেলে সমস্ত পরিবারের শিশু তারা নিয়ে নিল। আমি যেহেতু আমার দুর্বল ছিল, এই জন্য আমি অত্যন্ত দেরিতে মক্কায় পৌঁছলাম। আমি যখন মক্কায় পৌঁছলাম, মক্কার ওই গলিতে খোঁজার পর কোনো সন্তান পাইলাম না। একটা ঘরের সামনে যখন আমি গেলাম, দাঁড়ায় দেখলাম যে একজন বলতেছে, এই ঘরে একটা এতিম শিশু আছে, যে শিশুটা যখন মায়ের গর্ভে ছিল তখন তার বাবা ইন্তেকাল হয়ে গেছে। এই শিশুটা যদি কেউ নিয়ে যায়, তার বিনিময়ে বেশি অর্থ করে টাকা পয়সা দেওয়া যাবে না। যেহেতু এই এতিম সন্তান, যদি অল্প অর্থের বিনিময়ে যদি তুমি এই শিশুটাকে নিতে চাও, তাহলে নিতে পারো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার স্বামীর কাছে আসলাম। আসার পর বললাম, স্বামী আমার, সমস্ত শিশুকে আমাদের গোত্রের মহিলা নিয়ে নিয়েছে, শুধু একটা শিশু বাকি আছে, যে হলো এতিম। যেহেতু আমরা কোনো সন্তান পাচ্ছি না, খালি হাতে দেশে ফিরে যাওয়ার চাইতে এই এতিম শিশুটাকে আমরা নিয়ে যাই, চলো। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা স্বামী যখন রাজি হইলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন ছোট্ট শিশু মুহাম্মদ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য তার মায়ের ঘরে প্রবেশ করলাম, আমি সর্বপ্রথম যখন শিশু নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলাম, খোদার কসম করে বলি, এমন সুন্দর চেহারার বাচ্চা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। এরপর যখন আমিনার কোল থেকে এই ছোট্ট শিশুটাকে আমার কোলে নিলাম, আমার মনে হচ্ছে যেন 14 তারিখের আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এত সুন্দর চেহারা অধিকারী কোন সন্তান আমি জীবনে কখনোই দেখি নাই। হালিমাতুস সাদিয়া বললেন, মনে হচ্ছে আমি একটা চাঁদের টুকরা আমার কোলে নিয়ে আছি। আমি যখন এই ছোট্ট শিশুটাকে নিয়ে আমি যখন তাঁবুতে গেলাম, তাঁবুতে যাওয়ার পর যখন আমি দুধ পান করানো শুরু করলাম, আমার স্তনে অত্যন্ত কম দুধ ছিল। আমি শিশু মুহাম্মদকে যখন আমার তাঁবুতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ছোট্ট শিশু মুহাম্মদ যখন আমার স্তন থেকে দুধ পান করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার স্তনের দুধের ভিতরে এত শক্তি দান করলেন, এত বরকত দান করলেন। আর ছোট্ট শিশু মুহাম্মদ দুধ পান করলেন। তার দুধ ভাই আব্দুল্লাহ, তিনিও ত্যাগ করে দুধ পান করলেন। দুধ পান করার পর তারা যখন ঘুমিয়ে গেলেন, তাকায় দেখলাম আমরা যে উটনিতে সওয়ার হয়ে তায়েফ থেকে মক্কা এসেছি, সেই উটনিটা অত্যন্ত দুর্বল, তার স্তনে দুধ ছিল না। কিন্তু শিশু মুহাম্মদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই উটনির স্তনের ভিতরে এত পরিমাণ দুধের ভিতরে বরকত দান করলেন। আমার স্বামী একটা পাত্র নিয়ে যে উটনি দুধই ছিল না, সেই উটনি হঠাৎ করে দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার স্বামী উটনি থেকে দুধ দহন করে নিয়ে আসলো। আমরা রাত্রিতে পান করে ঘুমিয়ে গেলাম। খোদার কসম করে বলি, সেই রাত্রিতে এত শান্তির ঘুম আমি পেয়েছি, আমার জীবনে এত শান্তির ঘুম আমি কখনো আসে নাই। এবার যখন পরের দিন হয়ে গেল, আমি ছোট্ট শিশু মুহাম্মদকে নিয়ে আমার স্বামী সহকারে এই দুর্বল উটনির উপরে সওয়ার হয়ে যখন তায়েফের ময়দানের দিকে আমরা রওনা করলাম,
খোদার কসম করে বলে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বরকত দান করলেন, যেই উটটা সবার শেষে মক্কা এসে পৌঁছেছিল, সেই উটটা এত জোরে যাওয়া শুরু করলো, আরবের মহিলা অন্যান্য মহিলা বলতে শুরু করলো, কি ব্যাপার, কি ব্যাপার হালিমাতুস সাদিয়া, তোমার কি এটা সেই উটনি না যে উটনি আসার সময় সবচেয়ে ধীর গতি ছিল? এমন কি বরকত হয়েছে যে তোমার উটনি সবার আগে আগে রওনা হওয়া শুরু করছে? হালিমাতুস সাদিয়া বলেন, রাসূলকে পাওয়ার সাথে সাথে বরকত হওয়া শুরু করলো। আমি যখন আমার বাড়িতে পৌঁছলাম, আমার কূপের পানি শুকিয়ে গিয়েছিল, হঠাৎ করে দেখলাম আমার কূপটা পানিতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার আমার জমিনে ফসলগুলো নষ্ট হয়ে গিয়েছিল, ফসলের ভিতরে বরকত হলো। আমার যত পশুর পাল ছিল সমস্ত পশুর পালের স্তনে দুধের দুধের দুধ চলে এসে পরিপূর্ণ হয়ে গেল। অন্যান্য মহিলারা তারা বলতো, হালিমার বকরিগুলো যে মাঠে তারা চড়ায়, তোমাদের বকরিগুলো সেই মাঠে নিয়ে যাও। একই মাঠে সমস্ত বকরিরা খায়, অন্য কোন মহিলার বকরির স্তনে দুধ হয় না, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বকরিতে পরিপূর্ণ দুধ, দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। এমনই ভাবে এমন কোন জিনিস নাই যে জিনিসের ভিতরে বরকত হয় নাই। হালিমাতুস সাদিয়া বলেন, যে দিন থেকে শিশু মুহাম্মদকে আমি কোলে নিয়েছি, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বারিধারা আমার উপরে নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ।